আজকে নেট ডিসেম্বর 2014 মানে 2014 সালের ডিসেম্বরের ইউজিসি নেটের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন উত্তর আমরা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, কোয়েশ্চেন নম্বর 1 এ বলেছে দি টার্ম অ্যাক্টিভ লেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অ্যাক্টিভ লেয়ার কার সাথে সম্পর্কিত? এখানে কিন্তু ফ্লোভিয়াল ডিপোজিশন দেওয়া আছে, পেরিগ্লেসিয়াল প্রসেস দেওয়া আছে, প্লেট টেকটনিক অ্যান্ড প্রসেস অফ সয়েল ফরমেশন দেওয়া আছে। তো সঠিক উত্তর কি? পেরিগ্লেসিয়াল প্রসেস। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। মানে অ্যাক্টিভ লেয়ার কোথায় দেখতে পাই আমরা? অ্যাক্টিভ লেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেরিগ্লেসিয়াল প্রসেসেস। আমাদের অনেক সময় ভুলে যেতে পারি যে অ্যাক্টিভ লেয়ার প্লেট টেকটনিকের সাথে সম্পর্কিত, তা নয়। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ লেয়ার হচ্ছে পেরিগ্লেসিয়াল প্রসেসের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, দি ব্যাসাল্টিক ওসিয়ান ক্রাস্ট হ্যাজ অ্যান অ্যাভারেজ ডেন্সিটি অফ কত? ব্যাসাল্টিক ওসিয়ান ক্রাস্টের অ্যাভারেজ ডেন্সিটি কত? এর সঠিক উত্তর হচ্ছে 2.90 গ্রাম পার সেমি কিউব। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, দি রেইনফেড অ্যান্ড রেইন শ্যাডো এরিয়াস আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ রেইনফেড আর রেইন শ্যাডো এরিয়া, মানে বৃষ্টির ছায়া অঞ্চল আর বৃষ্টিযুক্ত অঞ্চল যে আছে সেই দুটোর মধ্যে কোন রেইনফলের সাথে সংযুক্ত? এখানে সাইক্লোনিক দেওয়া আছে, কনভেনশনাল, ওরোগ্রাফিক আর থার্মাল দেওয়া আছে। আমরা জানি সঠিক উত্তর হচ্ছে ওরোগ্রাফিক, মানে আমাদের পাহাড়ে যে সমস্ত বৃষ্টি হয় সেটা কিন্তু সম্পর্কিত এর সাথে। এর পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি ওয়াজ অথর্ড বাই। হিউম্যান জিওগ্রাফি কে লিখেছে? এর সঠিক উত্তর হচ্ছে এলসওয়ার্থ হান্টিংটন। তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে কি, হু প্রোপাউন্ডেড দি হার্টল্যান্ড থিওরি, হার্টল্যান্ড থিওরি ইন পলিটিক্যাল জিওগ্রাফি? আমরা জানি হার্টল্যান্ড থিওরি কে দিয়েছে ম্যাকিন্ডার, অ্যালফ্রেড ম্যাকিন্ডার হচ্ছে সঠিক উত্তর। তার মানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি আছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ফ্যাক্টর এফেক্টস দি অ্যাটমসফিয়ারিক প্রেশার? নিম্নলিখিত যে ফ্যাক্টরসগুলোর মধ্যে কোনটা অ্যাটমসফিয়ারিক প্রেশারকে এফেক্ট করে না? দেখো অল্টিটিউড দেওয়া আছে, উচ্চতার কথা বলেছে, প্রেজেন্স অফ ওয়াটার ভেপর মানে আমাদের জলীয়বাষ্পের উপস্থিতি, টেম্পারেচার অ্যান্ড রেইনফল। এর সঠিক উত্তর কিন্তু রেইনফল। টেম্পারেচারও করে, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারের উপর এফেক্ট ফালায়। দেন হচ্ছে প্রেজেন্স অফ ওয়াটার ভেপর অ্যান্ড অল্টিটিউড, তিনটাই কিন্তু আম, মানে আমাদের ফ্যাক্টরস হিসেবে কাজ করে অ্যাটমসফিয়ারিক প্রেশারের ক্ষেত্রে। তো পরবর্তী হচ্ছে প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্ল্যানেটারি উইন্ড ফাউন্ড ফ্রম দি ইকুয়েটর টু পোল। ইকুয়েটর থেকে পোলের মধ্যে যদি আমরা যাই তাহলে কারেক্ট সিকোয়েন্স অফ প্ল্যানেটারি উইন্ডস যে আমরা দেখতে পাবো সেটা কীরকম? দেখো প্রথমে আমরা ট্রেড দেখি, দেন আমরা ওয়েস্টার্লিস দেখি, দেন পোলার উইন্ড দেখি। তো ট্রেড, ওয়েস্টার্লিস, পোলার উইন্ড হচ্ছে অপশন নাম্বার বি। তো কোশ্চেন অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ট্রেড, ওয়েস্টার্লিস অ্যান্ড পোলার উইন্ড। Question number 7, যে the rain fed and rain shadow areas are the characteristics of, এটা রিপিট হয়ে গেছে সম্ভবত। দেন এর উত্তর কিন্তু আমরা আগেই জানলাম যে ওরোগ্রাফিক রেইনফল। যে লিস্ট 1 এর সাথে লিস্ট 2 আমাদের সিকোয়েন্স মেলাতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে লু কোথায় দেখি? লু কিন্তু আমরা রাজস্থান ডেজার্টের মধ্যে কিন্তু দেখতে পাই। তার মানে এর কিন্তু হবে আমাদের 3। তাহলে এর 3 হলো। দেন বি, কিন্তু আমরা খামশির কিন্তু ইজিপ্টের মধ্যে দেখতে পাই। তার মানে হচ্ছে এটা হচ্ছে 4। বি 4, খামশির হচ্ছে ইজিপ্ট হবে। দেন চিনুক আমরা রকি পার্বত্য অঞ্চলে দেখি, তার মানে এটা হচ্ছে সির 1। আর ফন হচ্ছে আমরা দেখি আলপসে, তার মানে হচ্ছে এটা। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, এখানে দেওয়াই আছে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড কম্বিনেশন অফ টু গিভেন এরিয়াস হোয়ার রেইনফল ইজ ক্যারেক্টারাইজড বাই ট্রপিক্যাল মনসুন রেন। ট্রপিক্যাল মনসুন রেন ক্যারেক্টার্স দেখতে পাই আমরা। তো এরকম দুটো এরিয়ার কথা বলেছে। দেখো দি সহ্যাদ্রি, হ্যাঁ এখানে আমরা ট্রপিক্যাল মনসুন দেখতে পাই। দি গঙ্গা ডেল্টা এখানেও দেখতে পাই। কাশ্মীর ভ্যালি হবে না, লাদাখ রিজিয়ন হবে না। তার মানে এ দুটো হবে না, এ দুটো হবে। এ দুটো আছে কোথায়? এ দুটো আছে অপশন নাম্বার সিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে
সহ্যাদ্রি আর গঙ্গা ডেল্টা, মানে অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 11। এখানে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। অ্যাসারশনে বলেছে ডিফরেস্টেশন রিজাল্টস ইন দ্য ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তাই তো, মানে বনভূমি ধ্বংস কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাড়িয়ে তোলে বায়ুমণ্ডলে। রিজন কি দিয়েছে? ফরেস্ট ইউটিলাইজ কার্বন ডাই অক্সাইডস ডিউরিং দি প্রসেস অফ ফটোসিনথেসিস ফর ম্যানুফ্যাকচারিং ফুড। মানে আমাদের বনভূমি কি করে? কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে ফটোসিনথেসিসের ফুড তৈরির ক্ষেত্রে ফটোসিনথেসিসের মাধ্যমে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে অপশন এ আর মানে এটা এ আর আর দুটোই কিন্তু রাইট। কিন্তু এটা কি আর এবং আর কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন করছে এ কে। তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু দাঁড়াচ্ছে অপশন নাম্বার এ। both A and R are true and R is the correct explanation of A, মানে যে reason is correct explanation of assertion. ওকে, দেন কোশ্চেন নাম্বার 12 যদি আমরা দেখি, ম্যাচ লিস্ট 1 টু লিস্ট 2। এখানে কি দেওয়া আছে? গৌর, গ্র্যাবেন, গ্যাব্রো আর গ্রোইন। তো এখানে আমরা যদি গৌর দেখি, গৌর আমরা কোথায় দেখতে পাই? গৌর কিন্তু আমরা বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপে দেখতে পাই, মানে অ্যাওলিয়ান। অ্যাওলিয়ান কিন্তু বায়ুর সাথে সম্পর্কিত, ঠিক আছে? অ্যাওলিয়ান এরিয়াতে দেখতে পাই। দেন আমরা গ্র্যাবেন কোথায় দেখতে পাই? গ্র্যাবেন কিন্তু আমরা ওরোজেনিক বেল্টের মধ্যে দেখতে পাই, মানে ওই যে হোস্ট তৈরি হয়, গ্র্যাবেন তৈরি হয় সেটা। দেন হচ্ছে গ্যাব্রো কিন্তু এক ধরনের রক। তো রক মানে হচ্ছে কি, সেটা লিথোস্ফিয়ারের সাথে যুক্ত, শিলামণ্ডলের সাথে যুক্ত। আর গ্রোইন হচ্ছে লিটোরাল জোন। ওকে, তো তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। দি ওয়েব কাট প্ল্যাটফর্ম ইজ ফাউন্ড ইন। ওয়েব কাট প্ল্যাটফর্ম কোথায় দেখছে আমাদের? মানে ওয়েব কাট প্ল্যাটফর্ম কিন্তু আমরা নর্মালি কিন্তু ইসেতে দেখি, কোস্টাল এরিয়াতে দেখি, তাই না? তো এখানে সবই কোস্টাল দেওয়া আছে, কিন্তু সেটা ওয়েব কাট প্ল্যাটফর্ম ইজ ফাউন্ড ইন ক্যালিফোর্নিয়া কোস্টের মধ্যে আমরা দেখতে পাই। তার মানে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। দি অ্যাভারেজ ডেপথ অফ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট ইজ। অ্যাভারেজ ডেপথ কত? ইকুয়েটোরিয়াল কারেন্ট কাউন্টারের অ্যাভারেজ ডেপথ কত? অ্যাভারেজ ডেপথ কিন্তু 150 মিটার। ইকুয়েটোরিয়াল কাউন্টার এর অ্যাভারেজ ডেপথ হচ্ছে 150 মিটার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। দি গালফ স্ট্রিম অ্যান্ড দি কুরুশিও কারেন্ট মুভ ফোর্সফুলি নর্থওয়ার্ড অ্যাজ এ রেজাল্ট অফ। গলফ স্ট্রিম আর হচ্ছে কোরেশিও কারেন্ট ফোর্সফুলি নর্থওয়ার্ডের দিকে যায়। এর হচ্ছে কি, এর রেজাল্ট কি তৈরি হয়? এর ফলে ওয়েস্টার্ন ইন্টেন্সিফিকেশন তৈরি হয়। ওয়েস্টার্ন ইন্টেন্সিফিকেশন তৈরি হয়, মনে রাখবে। ওয়েস্টার্ন ইন্টেন্সিফিকেশন তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। দি প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি ওয়াজ অথর্ড বাই। হিউম্যান জিওগ্রাফি কি লিখেছে? দি প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি লিখেছে এলসওয়ার্থ হান্টিংটন। এই প্রশ্নটাও রিপিট হয়ে গেছে, এখানে রিপিট হয়েছে আমার এখানে, ঠিক আছে? দ্য টার্ম কসমোগ্রাফি ওয়াজ কয়েন্ড বাই। কসমোগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? কসমোগ্রাফি শব্দটি আলেকজান্ডার ভন হাম্বোল্ট ব্যবহার করেন, মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। ম্যাচ লিস্ট 1 এর সাথে লিস্ট 2। দেখো, ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু আমরা জানি যে কার সাথে সম্পর্কিত? এটা কিন্তু কার্ল রিটারের সাথে সম্পর্কিত, ইউনিটি ইন ডাইভার্সিটি। দেন সোশ্যাল ডারউইনিজম, সোশ্যাল ফ্রেডরিক র্যাটজেলের সাথে সম্পর্কিত। দেন টেরেস্ট্রিয়াল হোল হচ্ছে ভিদাল দি লা ব্লাচের সাথে সম্পর্কিত, যিনি পেজের ধারণা দিয়েছেন। দেন ইন্টারাকশন হচ্ছে জ্যাব্রোস। এরা এরা হচ্ছে ফ্রেন্সের, ঠিক আছে? এনারা ফ্রেন্সের। তো এই যে মিলটা, এই মিলটা আমরা কোথায় দেখলাম? যে অপশন নাম্বার সি হচ্ছে এর সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে, তাহলে অপশন নাম্বার সি, ঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি আছে। দি কনসেপ্ট অফ স্প্রেড অ্যান্ড ব্যাকওয়াশ এফেক্টস। দি কনসেপ্ট অফ স্প্রেড অ্যান্ড ব্যাকওয়াশ এফেক্টস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। কে দিয়েছে? গুনার মিডল। উত্তর হচ্ছে গুনার মিডল। তো স্প্রেড অ্যান্ড ব্যাকওয়াশ কনসেপ্টের ধারণা দিয়েছে গুনার মিডল। ওকে, question number 20. The philosophical view of advocating the man is responsible for making his own nature is known as। এই যে ফিলোসফিক্যাল ভিউটা হচ্ছে ম্যান ইজ রেসপন্সিবল ফর মেকিং হিজ অন নেচার, এটার মানে কোন ফিলোসফিক্যাল ভিউটি? এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, মনে রাখবে, এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ। পরবর্তী লিস্ট 1 থেকে লিস্ট 2, লিস্ট
লিস্ট 1 এ কি দেওয়া আছে? লিস্ট 1 এ অথরস দেওয়া আছে আর লিস্ট 2 তে সেটেলমেন্ট দেওয়া আছে। তো এর ক্ষেত্রে যদি দেখি ক্রিস্টালার আমরা সবাই জানি যে ইনি সেন্ট্রাল প্লেসের ধারণা দিয়েছেন। তাহলে কি হবে? ক্রিস্টালার হচ্ছে সেন্ট্রাল প্লেস। দেন হচ্ছে গালফিন হচ্ছে আরবান এরিয়াস আর আরবান সেন্টার্স। দেন হচ্ছে লস আমরা জানি ওটা মার্কেট সেন্টারের কথা বলেছেন। দেন ওয়েবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নোডস। তার মানে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার এ সঠিক উত্তর। ওকে, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে এখানেও লিস্ট 1 লিস্ট 2 দেওয়া আছে। এখানে স্টেট দেওয়া আছে এবং ট্রাইবস দেওয়া আছে। তো অরুণাচল প্রদেশের আমরা কোন ধরনের ট্রাইবস দেখতে পাই? অরুণাচল প্রদেশ মানে এর হচ্ছে ৩ ডামফলা আমরা দেখতে পাই, খামতি আর হচ্ছে শিংপো। এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের ট্রাইবস। আর জম্মু কাশ্মীরের ট্রাইবস হচ্ছে আমরা গাদ্দি দেখতে পারি, তার গারা দেখতে পারি, এগুলো জম্মু কাশ্মীরের। দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমরা কি দেখি? ওয়েস্ট বেঙ্গলে আমরা লেপচা, কোরওয়া, বিরহোর, অসুর এই সমস্ত দেখি। আর কেরালাতে দেখি হচ্ছে এইটা আদিয়াম, কামার অ্যান্ড কন্দুকুপু। তো এগুলো হচ্ছে স্টেট আর ট্রাইবসের মিল। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নতে কি দেওয়া আছে? হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড দি লোয়েস্ট গ্রোথ রেট ডিউরিং দি 2001 টু 2011 সেন্সাস। 2001 থেকে 2011 সেন্সাসের মধ্যে কোন স্টেটটা লোয়েস্ট গ্রোথ রেট করে পপুলেশনের ক্ষেত্রে, তাই তো? তো এখানে উত্তর কিন্তু হচ্ছে কেরালা। সঠিক উত্তর কেরালা। দেন এখানেও একটা অ্যাসারশন আর একটা রিজন দেওয়া আছে। তো আমাদের সেটা দেখতে হবে। কি বলেছে? দি ভেরি হাই পপুলেশন ডেনসিটি অফ মোর দ্যান 400 পার্সন পার স্কোয়ার কিলোমিটার এক্সটেন্স ফ্রম আপার ইন দ্য সতলেজ গঙ্গা ব্রহ্মপুত্র ভ্যালি অ্যান্ড ডেল্টা। The reason কি দেওয়া আছে? This phenomena is attributed to rich alluvial soils, rice and wheat cultivation, irrigation facilities, and favorable climatic conditions. তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর দেখো, দি ভেরি হাই পপুলেশন ডেন্সিটি ইজ মোর দ্যান 4,400 পার্সনস পার স্কোয়ার কিলোমিটার এক্সটেন্স ফ্রম, যে আমাদের নদী তীরবর্তী অঞ্চল, যে বড় বড় নদী ইন্দাস, সতলেজ, গঙ্গা, ব্রহ্মপুত্র, এর কিন্তু এর ভ্যালি আর ডেল্টা এরিয়াতে কিন্তু আমরা দেখতে পাই। তো এর রিজন হিসেবে কি দিয়েছে? যে এখানে রিচ অ্যালুভিয়াল সয়েলস দেখতে পাই, ফ্ল্যাট ল্যান্ড দেখতে পাই, রাইস আর হুইট কাল্টিভেশন দেখতে পাই, ইরিগেশন ফ্যাসিলিটিস দেখতে পাই। তো এগুলো কিন্তু আমরা সবই কিন্তু সেখানে দেখতেও পাই। তো তাই সঠিক উত্তর কিন্তু এখানে অপশন এ নাম্বার হবে। বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, মানে রিজনটা অ্যাসারশনকে সাপোর্ট করছে। তো কোয়েশ্চেন নাম্বার 25 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দি ডিকেটাল গ্রোথ অফ পপুলেশন মানে 1991 থেকে 2001 এর মধ্যে অ্যাকর্ডিং টু 2001 সেন্সাসের মধ্যে কতটা? 21.34%, 21.34%। রিমেম্বার ইট, 21.34%। ওকে, পরবর্তী প্রশ্ন যে অ্যামং দি ফলোইং ন্যাচারাল রিসোর্সেস হুইচ রিসোর্সেস ইজ প্রোভাইডিং মোর লাইভলিহুড টু দ্য পিপল। এই যে রিসোর্সগুলো দেওয়া আছে, ওয়াটার, ল্যান্ড, ফরেস্ট আর যে মিনারেলস, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে বলেছে হুইচ রিসোর্স প্রোভাইডিং মোর লাইভলিহুড। মোরের ক্ষেত্রে যদি আমরা বলি, ল্যান্ডকে বলবো। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ল্যান্ড। Then 27, which one of the following factors is more crucial for agricultural development? মোর ক্রুসিয়াল মানে সবচেয়ে এখানে ক্রুসিয়াল কোনটা, গুরুত্বপূর্ণ কোনটা এগ্রিকালচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে? ইরিগেশন যে যা দেওয়া আছে, ট্রাক্টরস, ফার্টিলাইজার্স, জেন্টল স্লোপ দেওয়া আছে, তার মধ্যে কিন্তু হবে ইরিগেশন সঠিক উত্তর। আর একটা অ্যাসারশন এবং তার রিজন দেওয়া আছে। অ্যাসারশনে বলেছে চায়না হ্যাজ দ্য ভেরি ফাস্ট গ্রোয়িং কান্ট্রি ইকোনমি ইন দ্য অফ দ্য ওয়ার্ল্ড। রিজন হিসেবে দিয়েছে কি, চায়না হ্যাজ রিচ মিনারেল রিসোর্সেস অ্যান্ড হিউজ ডাইভার্সিফাইড লেবার ফোর্স। একদম সত্য, ডাইভার্সিফাইড লেবার ফোর্স আছে হিউজ। আর যে রিচ মিনারেল রিসোর্সও আছে, তাই চায়না হ্যাজ দ্য ফাস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। একদম সত্য। তার মানে অপশন নাম্বার ডি, বোথ এ অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট, অ্যান্ড আর মানে রিজনটা অ্যাসারশনকে সাপোর্ট করছে। ধরুন কোশ্চেন নাম্বার 29 কি বুঝাচ্ছে? হোয়াট ইজ দ্য আইডিয়াল মিনিমাম টেম্পারেচার ফর গ্রোথ অফ সুগার কেন? আইডিয়াল টেম্পারেচার কত? এখানে যে টেম্পারেচার দেওয়া আছে 10, 15, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড সুগার কেনের জন্য।
পরবর্তী প্রশ্ন, থার্ড কোয়েশ্চেন নাম্বার 30, হু ডেভেলপ দি টেকনিক টু মেজার দি এগ্রিকালচারাল এফিসিয়েন্সি? এগ্রিকালচার এফিসিয়েন্সি যে টেকনিকটা সেটা কে মেজার করেছে? এটার সঠিক উত্তর হচ্ছে এলডি স্ট্যাম্প। এলডি স্ট্যাম্প হচ্ছে সঠিক উত্তর। আরও একটা অ্যাসারশন এবং তার রিজন দেওয়া আছে। তো অ্যাসারশনের ক্ষেত্রে আমরা দেখছি কি, পঞ্চায়েত রাজ অ্যাক্ট এম্পাওয়ার্ড লোকাল বডিজ পার্টিসিপেশন ইন দ্য প্ল্যানিং প্রসেস। ঠিক আছে। তারপরে কি বলছে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস আর হ্যাভিং থ্রি টায়ার সিস্টেমস ইন প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউটিং ডেভেলপমেন্ট প্রজেক্টস উইদিন দেয়ার জুরিসডিকশন। ঠিকই আছে, দুটোই ঠিক, বাট এটা সাপোর্ট করছে না, তার মানে এক্সপ্লেনেশনটা ঠিক নেই। তার মানে কোনটা হবে? অপশন নাম্বার ডি দেখছি আমরা, বোথ এ অ্যান্ড আর কারেক্ট, বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে রিজনটা অ্যাসারশনকে সাপোর্ট করছে না। তো এটা হলো অপশন নাম্বার ডি সঠিক উত্তর। দুটোই ঠিক, কিন্তু রিজনটা নেই, সত্য না। তো হু প্রপাউন্ডেড দি হার্টল্যান্ড থিওরি ইন দ্য হার্টল্যান্ড থিওরি আমরা জানি অ্যালফ্রেড ম্যাকেন্ডার হচ্ছে করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই লেভেনস্ট্রাম ইন পলিটিক্যাল জিওগ্রাফি? লেভেনস্ট্রাম বলতে কি বোঝায়? লেভেনস্ট্রাম বলতে লিভিং স্পেসকে বোঝায়, বসবাসযোগ্য জায়গাকে লেভেনস্ট্রাম বলা হয়। ওকে, দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে 34, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্টরস এফেক্ট দি মোর অ্যাট প্রেজেন্ট টু দ্য ভোটিং বিহেভিয়ার ইন ইন্ডিয়া? তো কোনটা এফেক্ট করে মোর অ্যাট দ্য প্রেজেন্ট টু দ্য ভোটিং বিহেভিয়ার ইন ইন্ডিয়া? এটা কিন্তু ডেভেলপমেন্টকে নির্দেশ করে, তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সাবধান, ডেভেলপমেন্ট যে করবে তাকেই ভোট দাও। তো হচ্ছে, হুইচ অফ দি ফলোইং নেমস অফ শিফটিং কাল্টিভেশন ইন ওড়িশা ইজ কারেক্ট? তো এই ওড়িশাতে কিন্তু শিফটিং কাল্টিভেশন পদু নামে পরিচিত। ওকে, ওড়িশাতে শিফটিং কাল্টিভেশন পদু নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, ইন্ডিয়া হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 13 ম্যাক্রো প্ল্যানিং রিজিয়নস, হুইচ অফ দি ফলোইং অথর্স হ্যাভ ডেলিনিটেড প্ল্যানিং রিজিয়নস অফ ইন্ডিয়া? এটা আরপি মিশ্র, কেভি সুন্দরম অ্যান্ড ভিএলএস প্রকাশ রাও দিয়েছেন, 13 ম্যাক্রো প্ল্যানিং রিজিয়নসে ডিভাইড করেছেন। ওকে, তো 37-এ কি আছে, হুইচ অফ দ্য ফলোইং জিওগ্রাফার্স ডিফাইন্ড রিজিয়নস অ্যাজ এ জিওগ্রাফিক এরিয়া ইউনিফাইড কালচারালি, ইউনিফাইড যে অ্যাট ফার্স্ট ইকোনমিক্যালি অ্যান্ড ল্যাটার বাই যে কনসেনসাস অফ থট, এডুকেশন, রিক্রিয়েশন এটসেট্রা, হুইচ ডিস্টিংগুইশেস ইটস ফ্রম আদার এরিয়াস? তো এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কিন্তু দিয়েছে কে ইয়ং। তাহলে সঠিক উত্তর হচ্ছে কে ইয়ং, মানে অপশন নাম্বার ডি। মুখস্থ রাখবে, অপশন নাম্বার ডি, কে ইয়ং দিয়েছে এই সংজ্ঞা। তো দি আর্থ কুন্ডে ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1817, 1817 সালে হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অথর দ্য বুক? কে? কার্ল রিটারের কিন্তু দেওয়া, এটা হচ্ছে দি আর্থ কুন্ডে। আর্ট কুন্ডে হচ্ছে কার্ল রিটার। আমরা লিস্টের 1 আর 2 মিলার ক্ষেত্রেও দেখতে পেয়েছি যে আর্ট কুন্ডে কে দিয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 13-এ আছে, রিজিওনাল ইমব্যালেন্সেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট আর লার্জলি এফেক্টেড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্টরস? এর সঠিক উত্তর হচ্ছে লেজার রিসোর্স ইউটিলাইজেশন। লেজার রিসোর্স ইউটিলাইজেশন, মানে অপশন নাম্বার বি। ওকে, দেন ম্যাচ 1 টু ম্যাচ 2, লিস্ট 1-এ কি দেওয়া আছে, লিস্ট 2-তে কি দেওয়া আছে? লিস্ট 1-এ আছে কিছু বুক দেওয়া আছে, আর লিস্ট 2-তে কিছু জিওগ্রাফারের নাম দেওয়া আছে। তো এই জিওগ্রাফিয়া কিন্তু আমরা জানি যে জিওগ্রাফিয়া হচ্ছে স্ট্র্যাবোর। কসমোস হচ্ছে কার? কসমোস হচ্ছে আলেকজান্ডার ভন হাম্বোল্টের। ন্যাশনস অ্যান্ড ন্যাশনালিস্টিস হচ্ছে রিক্লাসের। দেন হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি কিন্তু হচ্ছে র্যাডজেলের। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে, দি পীর পাঞ্জাল রেঞ্জ লাইজ ইন? পীর পাঞ্জাল আমরা মিডল হিমালয়ে দেখতে পাই, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। পীর পাঞ্জাল মিডল হিমালয়ে আছে, কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল। ওকে, এগুলো কিন্তু আমরা উচ্চ হিমালয় অঞ্চলে দেখতে পাই। তারপরে কি পরবর্তী প্রশ্ন, লিস্ট 1, লিস্ট 2, দেন মেজর রিভার্স দেওয়া আছে, ট্রিবিউটারিজ দেওয়া আছে। মেজর রিভার্স মানে ভাইগাই, যে মেজর রিভার্স তার সেটা কার ট্রিবিউটারি, মানে তার ট্রিবিউটারি কি? তার ভাইগাইয়ের ট্রিবিউটারি কিন্তু আমরা যদি দেখি তাহলে হচ্ছে অপশন নাম্বার 3, মানে হচ্ছে সুরুলি। কাবেরী হচ্ছে আমরা দেখি পারি অমরাবতী। ওকে, ব্রহ্মপুত্র আমরা জানি যে তিস্তা যে আমাদের রয়েছে সেটা। ওকে, দেন গঙ্গা হচ্ছে যমুনা। ওকে, দেন হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, মানে হচ্ছে ভাইগাই হচ্ছে কে গেল? অমরাবতী, সরি, ভাইগাই গেল হচ্ছে সুরুলি, দেন কাবেরী হচ্ছে অমরাবতী, ব্রহ্মপুত্র হচ্ছে তিস্তা, আর যে গঙ্গা হচ্ছে যমুনা।
Question number 43. Which one of the following statements indicates the chief characteristics of polycentric city? Polycentric city, chief characteristics বুঝাচ্ছে ম্যানি ডাউনটাউন দেখা যাবে, ম্যানি ডাউনটাউন পলিসেন্ট্রিক, জাস্ট পলিসেন্ট্রিক সিটি, সেন্টার অনেক। তো which one of the following যে numbers of states is correct for empowered action group states in India? Number 8. Which one of the following numbers of states is correct for empowered action group states of India? 8. Okay. Then পরবর্তী প্রশ্ন 45. Find the sequence of higher to lower rainfall from the following areas. Okay. হাই থেকে লো রেইনফল এরিয়াস এর মধ্যে আমাদের ইসে করতে হবে, সিকোয়েন্স করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে সহ্যাদ্রিতে সবচাইতে বেশি, তার মানে সহ্যাদ্রিতে আমরা সবচাইতে বেশি দেখতে পাই। দেন হচ্ছে আমরা পাবো গঙ্গা ডেল্টা, গঙ্গা ডেল্টা। হুম, এগুলো হচ্ছে মৌসুমী বায়ুর ফলে মৌসুমী বৃষ্টি দেখতে পাই। দেন আমরা দেখতে পাবো হচ্ছে ইস্টার্ন ইউরোপ, সরি ইস্টার্ন উত্তরপ্রদেশ, ইউরোপ না। দেন হচ্ছে নর্দার্ন গুজরাট, নর্দার্ন গুজরাট। তার মানে হচ্ছে অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46. Which one of the following statistical techniques involves a large number of variables to be summarized into smaller dimensions? এর উত্তর হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস। Which one of the following যে statistical techniques involve a large number of variables to summarize into smaller? Factor analysis. 47. Which one of the following averages is not a measure of central tendency? হারমোনিক মিন আছে, আমরা জানি, ঠিক আছে। জিওমেট্রিক আছে, অ্যারিথমেটিক আছে, নয়তো জিওগ্রাফিক মিন সেন্টার, এটা এই শব্দটা বলে কিছু নেই। ওকে, সেন্ট্রাল টেন্ডেন্সিতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কিছু স্যাটেলাইটস দেওয়া আছে এবং তার কান্ট্রিজ এর নাম বলতে বলা আছে। মানে লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু ম্যাচ যদি আমরা করি সেটাতে ক্ষেত্রে কি দেখব যে আইআরএস, আইআরএস নামের সাথেই কিন্তু আমরা হচ্ছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং যা আছে সেটা আমরা এখানে পেয়ে পাচ্ছি। আইআরএস মানে ইন্ডিয়া। স্পট আমরা জানি, স্পটকে স্পট হচ্ছে ফ্রান্স, স্পট ফ্রান্স, এগুলো মুখস্থ রাখতে হবে। এনবি সেট, এনবি সেট হচ্ছে এনভায়রনমেন্টাল এর সাথে এনবি স্যাটেলাইট, এনবি সেট হচ্ছে আমাদের সি। ওকে, দেন হচ্ছে আমাদের দুই তো গেল, দুই মানে হচ্ছে ফ্রান্স হয়ে যাবে, মানে আমাদের ডির হবে দুই। দেন আইকোনোস, আইকোনোসকে আইকোনোস হচ্ছে আমাদের কিন্তু বি হবে, মানে হচ্ছে ইউরোপ। ওকে, তার মানে সির গেল আমাদের 3। তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে 49। 49 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগ্রামস ইজ মোস্ট সুইটেবল ফর ডিপিক্টিং দি ডিস্ট্রিবিউশন অফ আরবান ল্যান্ড ইউজ টাইপস অ্যান্ড স্পেশালি আরবান যে সেন্টার্স। তো ল্যান্ড ইউজ টাইপ থেকে তো পাই, পাই এর মধ্যে আমরা কিন্তু এভাবে দেখতে পারি, তাহলে পাই হচ্ছে সঠিক সুইটেবল। পরবর্তী প্রশ্ন, এ ম্যাপ উইথ দি স্কেল অফ 1:50,000 ইজ এনলার্জ টু 5 টাইমস, 5 টাইমস এনলার্জ করা হচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কেলস ইজ কারেক্ট ফর দ্য এনলার্জ ম্যাপ? 5 টাইমস করা হচ্ছে, তার মানে 5 টাইমস করা হচ্ছে মানে এটা কি স্কেলটা কি হবে? এনলার্জ করলে কি স্কেল ছোট হয়ে যাবে? তো স্কেল হচ্ছে 1:10,000, 5 বার। ওকে, 1:10,000। তো আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে 2014 সালের নেটের জিওগ্রাফি নেটের ডিসেম্বরের হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। থ্যাংক ইউ।